বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ২৬তম আনসার ব্যাটালিয়নের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে বা শারীরিক যোগ্যতা কেমন হতে হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন যে ২৬তম আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগের জন্য, তো আপনার অপেক্ষার পর কিন্তু শেষ হতে যাচ্ছে। খুব শীঘ্রই এই ২৬তম আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আমি সেদিকে যাচ্ছি না। আজকের ভিডিওতে যেটা বললাম যে এখানে আবেদন কারা কারা করতে পারবেন বা আপনারা যারা এসএসসি পাস করেছেন তাদের কত পয়েন্ট হলে তারা আবেদন করতে পারবে এবং তাদের শারীরিক যোগ্যতা কেমন হতে হবে তা বিস্তারিত এখন আলোচনা করব। তো মূল বিষয়ে আসি। তো এখানে আবেদন করতে প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বয়স। তো এই ২৬তম আনসার ব্যাটালিয়নে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অনেকেই বলে থাকেন যে ভাই আমি তো 2 পয়েন্ট পেয়েছি বা 2 পয়েন্টের কম পেয়েছি, সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনাকে এত পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি জাস্ট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শারীরিক যোগ্যতা। তো এখানে আবেদন করতে, অর্থাৎ ২৬তম আনসার ব্যাটালিয়নে যাদের উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফিট ৪ ইঞ্চি। তো এটা কিন্তু সর্বনিম্ন উচ্চতা। আপনি যদি এর থেকে বেশি উচ্চতা থেকে থাকে বা সুঠামদের অধিকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে ওজন। তো ডিফেন্সের প্রত্যেকটা বাহিনীতেই কিন্তু উচ্চতার সাথে ওজনটা মিল রেখে হতে হয়। তো আপনার এখানে সর্বনিম্ন ওজন হতে হবে ১১০ পাউন্ড, অর্থাৎ ৪৯.৮৯৫ কেজি, অর্থাৎ ৫০ কেজি ধরা চলে। তো এটা কিন্তু ৫ ফিট ৬ ইঞ্চি যাদের ওজন, তাদের সর্বনিম্ন ওজন কিন্তু ৫০ কেজি হতে হবে। তো এর থেকে যাদের উচ্চতা বেশি তাদেরকে কিন্তু সেই আদর্শ যে একটা স্কেল রয়েছে সেই স্কেল অনুযায়ী আপনাদের ওজনটা হতে হবে। তারপর হচ্ছে বুকের মাপ। স্বাভাবিক অবস্থায় আপনার বুকের মাপ হতে হবে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু ৩৪ ইঞ্চি হতে হবে। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। এছাড়া যারা কোনো দুরারোগ্য ব্যাধি তে যারা আক্রান্ত রয়েছেন তারা কিন্তু এখানে প্রাথমিক যে বাছাই হয় সেখানে কিন্তু বাদ পড়ে যাবেন। সো আপনারা আবেদন করা থেকে বিরত থাকবেন। তো এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অনেক প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন। তাদের মধ্য থেকে যারা অধিকতর উচ্চতা বিশিষ্ট রয়েছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি যারা তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য রয়েছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি যারা ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো খুব শীঘ্রই কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। সো আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা এখন থেকে আপনাদের কাগজপত্রগুলো গুছিয়ে রাখেন। আবেদন প্রকাশিত হওয়ার সাথে সাথেই যেন আপনারা কাঙ্ক্ষিত আবেদনটি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আবেদন প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।